নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। আর 47তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আমি এদিক ওদিক ঘুরছিলাম আজকে, আর সেখানেই এমন একজনকে সামনে পেলাম, আমার মনে হলো তার সঙ্গে একটু কথা বলা যায় কিনা। আসুন আলাপ করে নি। চমকে যাননি তো দেখে? আপনাকে যেভাবে মানুষ দেখেন সেভাবেই হয়তো চমকে যান, কিন্তু আপনার আসল নামটা সোমনাথ ভদ্র। সোমনাথ বাবু, আপনাকে স্বাগত দৃষ্টিভঙ্গিতে। নমস্কার। নমস্কার আপনাদের দৃষ্টিভঙ্গি দূরদর্শনের থেকে। আপনি প্রত্যেক দিনই বইমেলায় আসেন? আমি প্রত্যেক দিন বইমেলায় আসি। আমাদের সোসাইটির স্টল আছে 208 নম্বর, তা আমি সেখানেও আসি। আর তারপর ঘুরে 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 একটা বই প্রচার করি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তা মানে আপনি যেই মানে প্রসাধনে থাকেন বা যেভাবে থাকেন, তাতে তো আপনার কাছে মানুষজন আসেন, সেলফি তোলেন, সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড দেখা যায়। আপনি নিজেকে এভাবে কেন এটা করতে শুরু করলেন? আমি ছোটবেলা থেকে খুব রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসি এবং সেই ভালোবাসার তাগিদে 25শে বৈশাখ 22শে শ্রাবণ হলে যে কোনো জায়গায় গান শুনতে যেতাম। এবং এই শুনতে 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 আমাকে একজন বললো যে তুমি তোমার বাড়ির কাছে জোয়াসাগরে যাও না কেন। তো তখন আমার আর কি 25শে বৈশাখ উপলক্ষে 22শে শ্রাবণ উপলক্ষে আমি সরু করে দাড়ি রাখতাম, আবার কেটে ফেলতাম। তা এই করতে 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 আমি একদিন জোড়াসাঁকো এসে ওইখানে 25শে বৈশাখ শুনলাম। তারপরে ওনারা আমাকে বললেন যে এখানে 22শে শ্রাবণও প্রোগ্রাম হয়, তুমি আসবে। তা সেই প্রোগ্রামে শুনতে শুনতে ওখানে খুব ভালো লাগতো। প্রতিদিন 5 দিন 6 দিন আমার এখন যে সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়, তার বাবার আমল থেকে আমি ওখানে যেতাম। এবং তার বাবার নাম ছিল আনন্দমোহন মুখোপাধ্যায়। তাই এই 100 বছর তার এই 26 তারিখে জন্মদিন। তাই এই করতে 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 উনি আমায় লাইভ মেম্বার করলেন। লাইভ মেম্বার করার পর তখন আমাদের ওইখানে যে চারদিকে ফাংশান হতো, সেই ফাংশান আমি একদিন ওখানেও হতো রথীন্দ্র মঞ্চে, আর তারপরে চারদিকে ফাংশান হতো। সেই ফাংশান শুনতে একদিন রবিতীর্থে গেছি। রবিতীর্থেতে আর কি একজন মহারাজ এসেছিলেন। সেই মহারাজ আমাকে বললেন যে আপনি চুলদাড়ি কাটবেন না। সেই চুলদাড়ি কত সাল? এটা আজ থেকে 10 বছর। 10 বছর ধরে আপনি এভাবে রয়েছেন। ওনার নামটা আমি বলছি না, বললে একটা অপমান করা হবে, কি একটা বাজে লাগবে। উনি গোলপাক রামকৃষ্ণ মিশনের সুপর্ণানন্দ মহারাজ। আপনি নিজে রবীন্দ্রনাথ পড়েছেন নিশ্চয়ই বহুবার? হ্যাঁ, আমি রবীন্দ্রনাথের চরিত্রে সাজঘর করেছি প্রসেনজিতের সঙ্গে। আর অনিক দত্তের অপরাজিত করেছি, সেখানেও সমস্ত রবীন্দ্রনাথের চরিত্র। তারপরে নিম ফুলের মধুতে 2বার রবীন্দ্রনাথের চরিত্র করেছি। আমায় তো সাজাতে হয় না, খুব কম সাজাতে হয়। আর আমি রবীন্দ্রনাথকে নকল করতে যাইনি। আমার গরম যদি এইরকম হয় তাহলে আমি কি করতে পারি বলুন আর কি। আপনি নিজে এই বিষয়টা উপভোগ করেন? আমি উপভোগ যেরকম করি, আবার বিড়ম্বনাতেও পড়ি। হ্যাঁ, এরকম ভাবেই চলে আর কি। আমরা কথা বলছিলাম সোমনাথ ভদ্রর সঙ্গে। তাকে আমরা সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে দেখতে পাই, মানুষজন আসেন, সেলফি তোলেন। তার যাত্রাটা এভাবে কবে থেকে শুরু হলো সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম আমরা। আর আপনারা দেখছিলেন মধুরিমা এবং বুক ফেয়ারে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে জানাবেন অবশ্যই। আমার সঙ্গে ক্যামেরা পার্সন ভাই রয়েছেন রবিউল ইসলাম। দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ, টুইটার এবং ইনস্টাগ্রাম ফলো করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দৃষ্টিভঙ্গির ইউটিউব চ্যানেল।